গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে মা ছেলে মিলে ভিডিওটা শুরু করলাম। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কি কি করি আজকে ভিডিওতে। তো আজকে তো শুক্রবার, জানোই নিরামিষ শুক্রবারের দিন। তো আজকে একটা দারুণ জিনিস রান্না হয়েছে। কি হয়েছে বলো তো? পেঁয়াজ রসুন ছাড়া মাংস। পেঁয়াজ রসুন ছাড়া মাংস কীভাবে রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া মাংস। ট্যান ট্যান, দেখেছো? এটা হচ্ছে ছোট সোয়াবিন। তো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ছোট সোয়াবিনের তরকারি কেমন হয়েছে জানি না খেতে। আজকে ফার্স্ট টাইম মা করলো রান্না, তো দেখি কেমন হয়েছে খেতে। খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে পেঁয়াজ রসুন ছাড়া মাংস। আর এটা হচ্ছে আমার ছেলের খাবার। আমার ছেলেও যে জানলায় দাঁড়িয়ে আছে, দেখো বিছনাটার কি অবস্থা। প্রত্যেক দিন আমার সকালবেলা বিছনা এরকম থাকে, তাও দুবার গোছানো হয়ে গেছে, এখনো পুরোপুরি কাজ হয়নি। তো চলো দেখি আর কি কি রান্না করে মা। ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে পটল কাঁকরোল ভাজা আর ডাল। আর এটা হচ্ছে কালকে সেই পাট শাকের বড়া। এটা ফেলে দেবো, এটা পেঁয়াজ দেওয়া। ও, আমি তো খাবো না ভেন্ডি ভাজা। তো এই যে আমার গোপু সোনা এখানে বসে আছে, গরম তো তাই খালি গায়ে বসে আছে। আর আমার ছেলেকে দেখো না, বদমাইশি আর বদমাইশি, বদমাইশি আর বদমাইশি। সোনাই, টাটা করে দাও, টাটা। তো চলো সারাদিন সাথে থাকো ভিডিওটা। মা দিকে রান্না বান্না করছে, করে নিক। আমি এদিকে ঘর দুয়ার সব পরিষ্কার করব। ঘর দুয়ার এখনও মোছা হয়নি, দেখেছো ঘরের অবস্থা? ঘর দুয়ার এখনও মোছা হয়নি, চারিদিকে এলোমেলো হয়ে আছে। সারাদিনে কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি বন্ধুরা পরে। হ্যালো বন্ধুরা, দেখো ঘেমে পুরো জল হয়ে গেছি। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, ঘেমে একদম অস্থির হয়ে গেছি। রান্নাঘরে ছিলাম, আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে ছোটো মেয়ের শরীরটা কালকে থেকে খুবই খারাপ, মানে ও কিচ্ছু ভাল লাগছে না, ও একটু টেনশন করছে, এত মানে ঘাবড়িয়ে যাচ্ছে। চারিদিকে যা দেখছে, ডাক্তারের যা অবস্থা, এইসব দেখে ও খুব ঘাবড়িয়ে যাচ্ছে। শরীরটা কালকে খুব খারাপ ছিল, ও কিছু খেতেও পাচ্ছে না, মনটাও খুব খারাপ, যার জন্য বেশি কিছু রান্নাও করিনি। এমনি আজকে শুক্রবার। তা চলো তোমাদের কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। ভাজাটাই বেশি করেছি, চলো। এই দেখো ভেন্ডি ভাজা করেছি, পটল ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, আর একটু পাট শাকের বড়া করেছি শুধু ওর জন্য। ও একদম মাছ টাছ কিচ্ছু খেতে চাইছে না, মানে ভাতও সেরকম খেতে চাইছে না। আর একটু সোয়াবিন করেছি, সোয়াবিনটা তো তোমাদের দেখিয়েছি, ছোট্ট সোয়াবিন করে দিয়েছি আজকে। আমি ছোটো সোয়াবিন করি না, বড় সোয়াবিনই করি সব সময়। তা ও বললো মা ছোটো সোয়াবিন খাবো, তাই ছোটো সোয়াবিন করেছি। ওকে রুটি দিয়ে একটু দিয়েও দিয়েছি, এই দেখো ওকে একটু দিয়ে দিয়েছি, বড় মেয়েকেও একটু দিয়ে দিয়েছি। ওরা খেয়েছে রুটি দিয়ে, বললো খুব ভালো হয়েছে। ঘি গরম মশলা দিয়ে করেছি, যেহেতু নিরামিষ তার জন্য করেছি। তা চলো এই রান্না করেছি, এখন আর কিছু করিনি। তাড়াতাড়ি করে কাজটা করি, ওর কাছে আবার একটু বসতে হচ্ছে, ওর সাথে একটু গল্প করতে হচ্ছে, একটু ভয় পাচ্ছে, যেহেতু বয়সটা তো বেশি না, এই জন্য। তো বন্ধুরা চলো, তোমরা দেখলেই রান্নাবান্না সব হয়ে গেছে। মা তোমাদের দেখিয়ে দিল রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি গ্যাস মুছবো, রান্নাঘর মুছবো, পরিষ্কার করব, সব সাবান কসবাইট দিয়ে মুছবো, পরিষ্কার করব। তারপরে একটু পরে ভাত বসাবো। তো এখন সব রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ঘর দুয়ার মুছে নিই, সব কিছু করে নিই, তারপরে লাস্টে ভাত বসাবো। ভাত বসিয়ে স্নান করব। তো চলো আমি সব ঘরের কাজকর্ম করে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো পুরো এলোমেলো হয়ে আছে রান্নাঘর। গ্যাসের সিঙ্কগুলো নামিয়ে নিয়েছি, এই যে এগুলো মাজতে হবে, ওগুলো মেজে আবার লাগিয়ে দেবো পরিষ্কার করে। তো রান্নাঘরটার এরকম অবস্থা। চলো, এই যে এদিকে বাসন রয়েছে জমে, তো রান্নাঘর পরিষ্কার করে নিই, ঘর দুয়ার মুছে নিই, তারপরে পরে আসছি। আমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা নিয়ে এসছি কারণ আজকে আমার দুটো বান্ধবী আসার কথা আছে। ওরা আসুক, ওরা আসবে। আজকে প্রথমবার আসছে আমার বাড়িতে। তো ওরা আসবে, ওদের দুটো মেয়ে আছে, মানে একজনের দুটো মেয়ে, একজনের একটা মেয়ে। তো ওরা সবাই আসবে, তো ওর জন্য ওদের জন্য একটু ঠান্ডার ব্যবস্থা করেছি। আর আসলে বিকেলবেলা একটু চাউমিন করে দেবো। তো ওরা আসুক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, সব হয়ে গেছে। এই যে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে,
সব কাজকর্ম কমপ্লিট, ঘর দুয়ারও মোছা হয়ে গেছে, এই দেখো পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার ঘর দুয়ার সব মোছা কমপ্লিট। এবার আমি স্নানে যাব। তো চলো বন্ধুরা, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। দেখো বলেছিলাম আমার বান্ধবীরা আসবে, তো ফাইনালি আমার বান্ধবীরা এসে গেছে। এই যে আমার দুই বান্ধবী আর ওই যে ওদের ছানাপোনা। হাই করে দাও বাবা, হাই করে দাও, সবাই হাই করো। তো চলো, এখন ওরা এসছে, একটু গল্প করি, একটু আড্ডা দিই, তারপরে পরে আসছি। তো বন্ধুরা দেখো ওরা চলে এসছে। তো গরম থেকে এসছে, ওরা গরম থেকে আসার পরে ওদেরকে একটু ঠান্ডা দিয়ে দিলাম, এই যে শরবত দিলাম। তো ওরা একটু ভিডিও টিডিও করছে শরবতটার, তারপরে ছানাপোনারা এই যে শরবত নেবে। তারপর দেখো বন্ধুরা, এই যে মেয়েরা বা ছেলেরা যারাই বলো, বন্ধুবান্ধবরা থাকলে যা হয় আর কি। তো ফটো ভিডিও হচ্ছে এদিকে, আমি এদিকে একটু ফোনে কথা বলছিলাম। তো সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, সবাই অনেক ভিডিও করেছি, রিলস করেছি, গল্প করেছি, আনন্দ করেছি, অনেক অনেক অনেকটাই মজা হয়েছে। তো ওরা আসার পরে আমার খুব ভালো লেগেছে, ওরা প্রথমবার আজকে আমার বাড়িতে এসছে, তো তার জন্য আমি খুব আনন্দ। তারপরে দেখো অনেকটা সময় কেটে গেছে, অনেকটা সময় মানে গল্প, মেয়ে ছেলেরা থাকলে যা হয়, গল্পর তো শেষ নেই। তো গল্প করতে করতে হঠাৎ আমি বললাম না, কিছুতে ওদের খেতে দিতে হবে, মাথায় আসলো। তো যাই হোক, ওদের জন্য একটু বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, তো এসে গেছে। তো ওদেরকে একটু দিচ্ছি চাউমিন, পকোড়া, তারপরে স্যালাড ফ্যালাড এগুলো সব দিচ্ছি ওদেরকে। ওরা একটু ভিডিও করছে, বলছিল যে দাঁড়া আমি একটু ভিডিও করবো, তো তার জন্য খাবারটা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওরা ভিডিও টিডিও সেট করলো, তারপরে আমি খাবারটা দিলাম। তো সবাই ফটো তুলছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা ওরা সবাই চলে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, দেরি করেছে। মানে এসে এত গল্প, এত ভিডিও করেছি, এত গল্প করেছি নিজেদের মধ্যে, মানে ভিডিওই করতে পারিনি। তো চলো যাই হোক, ওরা সবাই বেরিয়ে গেল তাড়াহুড়ো করে, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমি ওইদিকে সব গুছিয়ে নিই, বাসন টাসন মাজবো, ঘর দুয়ার ঝাড় দেবো, বিছনাটা তাও পরিষ্কার করে দিয়েছে মা, এই যে বিছনা পরিষ্কার করে দিয়েছে, ছেলে ওইদিকে ফোন দেখছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।